প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের একটি দর্শনীয় স্থান যা পর্যটকদের পছন্দের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরে উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন 5-7টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। অনেক নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। এ দ্বীপের 3 দিকের ভিত শিলা, যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10-15 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে। সেন্ট মার্টিন দ্বীপ সমতল ও সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে 3.6 মিটার উপরে। মূল ভূখণ্ড ও দ্বীপের মধ্যবর্তী 9.66 কিলোমিটার প্রশস্ত। প্রণালী দ্বীপের দক্ষিণ পশ্চিমের উন্মুক্ত সাগরের তুলনায় অনেক অগভীর। এখানে পশ্চিম, উত্তর, পশ্চিম দিক জুড়ে রয়েছে 10-15 কিলোমিটার প্রবাল প্রাচীর। মূল দ্বীপ ছাড়াও এখানে 100 থেকে 500 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে ছেড়া দ্বীপ নামে অভিহিত করা হয়, যার অর্থ বিচ্ছিন্ন দ্বীপ। ছেড়া দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। মূল দ্বীপের সঙ্গে ছেড়া দ্বীপের সংযোগস্থল সামান্য নিচু হওয়ায় জোয়ারের সময় এটি তলিয়ে যায়। তাই ভাটার সময় হেঁটে হেঁটে ছেড়া দ্বীপে যাওয়া গেলেও জোয়ারের সময় নৌকা নিয়ে যেতে হয়। সবচেয়ে ভালো হয় উত্তর প্রান্ত থেকে পশ্চিম বিচ ধরে সম্পূর্ণ পথ পায়ে হেঁটে গেলে। নির্জন এই পথটা অসম্ভব সুন্দর।